গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আমি এখন সকালবেলায় কাজে বেরোচ্ছি। সকাল বলতে গেলে তোমরা ধরে নাও বেশ, এখন হচ্ছে 9টা বাজে, 9টা বাজে, 9টার সময় বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে দেখি যে তোমার আজকে না দুবার পটি হলো আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে পটি করলাম, তারপর কম্পিউটার বসে বসে ভিডিও এডিট করে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আবার দেখি পটি পাচ্ছে, আবার পটি করলাম, তারপর দাঁত ফাত মেজে স্নান টান করতে করতে মোটামুটি 9টা বেজে গেল। মানে আমি 9টা বাজে 10 মিনিট বাকি, তখন ভাত খেলাম। কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে, কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ একসাথে মেখে ওর মধ্যে লঙ্কা নুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সরষের তেল দিয়ে, বুঝতে পেরেছো, যেমন আমরা বাঙালিরা খাই আর কি। হেভি টেস্টি ভাই। খেয়ে টেয়ে বেরিয়ে পড়লাম কাজে। আর বউ হচ্ছে আজকের কাজে আমি খাবার নিয়ে যাচ্ছি হচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর ভাত। আজকে কোনো ডিম টিম কিছু নেই আমার কাছে। আজকে কোনো না ডিম টিম কিছু নেই আমার কাছে, কারণ হচ্ছে আজকের এটা মানে কি বলবো, ইচ্ছা হচ্ছে না খেতে। পেট গরম প্রচণ্ড হয়েছে, আমাদের খাবারটা একটু বুঝে শুনে খেতে হয়। আমি একটু সাদা খাবার খেতেই ভালোবাসি সত্যি কথা বলতে। তো এখন হচ্ছে একটা ভাড়া পেয়ে গেছি, যেটা হচ্ছে আমি সৃষ্টি হয়ে নিয়ে যাবো হচ্ছে আলিপুরে, 390 টাকা। তো আলিপুরে আমি যাই না, আলিপুরে যাচ্ছি এই কারণেই, কারণ ভাই কাল আগের দিন হচ্ছে ভীষণ বাজেভাবে আমার ব্যবসা লস হয়েছে। আর এখন হচ্ছে এখান থেকে একটিও ট্রিপ দেখতে পাচ্ছি না, এখান থেকে একটিও ট্রিপ দেখতে পাচ্ছি না। যে কত ট্রিপ আছে ভাই, অ্যামাউন্ট অনেক কম, অনেক কম। এত কম অ্যামাউন্টে ভাই কাজ করা যায় না। যার কারণে হচ্ছে ইনি হচ্ছে যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছিলো, 310 টাকা দিয়ে রেখেছিলো। আর উনি না মনে হয় যতটা সম্ভব 10 কিলোমিটারের মতো রাস্তা হবে টোটাল। 10 কিলোমিটারে 310 টাকা যথেষ্ট ভালো ছিল। আমি 390 করলাম টাকাটাকে, 390 করাতেও উনি আমাকে অ্যাকসেপ্ট করে নিল। তো এখন ওনাকে পিক আপ করতে যাচ্ছি। তো চলো ওনাকে পিক আপ করে নিই। ইডেন্টালি সিগনেচার কবরডাঙ্গা থেকে পিক আপ করবো, যদিও বলে দিলাম। আর আজকের ডেটটা হচ্ছে তোমাদের বলে দিই, আজকের ডেট হচ্ছে 30 তারিখ। হ্যাঁ, 30 তারিখ আজকের ডেট। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যেমনটা তোমাদের বললাম যে আমি যাচ্ছি হচ্ছে নিয়ার অ্যাবাউট না, আমি হচ্ছে প্যাসেঞ্জারকে নামিয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালের সামনে যে বিল্ডিংটা, ওইখানটাতে নামিয়েছি। মানে হসপিটালের গলির ভেতরে না, গলির বাইরেটাতে, মানে মেন রোডের ওপরে। নামানোর পরে ওখান থেকে আমি খালি গাড়ি নিয়ে চলে এসেছি হচ্ছে আমাদের দুর্গাপুর ব্রিজের কাছে। তো এখন না আমার যে ভাড়াটা ঢুকেছে সেটা হচ্ছে ঢুকেছে শ্রী একাডেমি। তো আমি শ্রী একাডেমির যে অপোজিট সাইডে যে গলিটা আছে, যেটা একটা মুসলিম পাড়া আছে, এই পাড়াটার নামটা আমি ঠিক জানি না। তো এখানে অনেক বেশি ওয়ো টোয়ো আছে আর কি, যা দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমি ঠিক আছি হচ্ছে শ্রী একাডেমির উল্টো দিকে যে গলিটা আছে, ওই গলির ভেতরে গাড়ি ঢুকিয়ে রেখেছিলাম। মোটামুটি বলতে পারো অ্যারাউন্ড 1.5-2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এদিকে চলে এসেছিলাম, কারণ হচ্ছে আমি জানতাম এদিক থেকেই ভাড়া পাওয়া যাবে। তো ওখানে আসতে না আসতে আমি একটা ভাড়া দেখতে পাই, যেখানে হচ্ছে প্যাসেঞ্জার 180 টাকায় যাবে। বেহালা এয়ারপোর্টের কাছে যে এটা আছে, মানে একটা বিল্ডিং আছে সাউথার্ন হাইটস বলে, সাউথার্ন ব্রিজ। হ্যাঁ, সাউথার্ন ব্রিজ। তো 6 কিলোমিটার রাস্তা, 180 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। আর আমি 180 টাকাতেই রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এই কারণে 180 টাকাতে পাঠিয়েছি, কারণ আমি জানি আমি যদি এইটা হাতছাড়া করি তাহলে আমাকে সারা জীবন এখানে বসে থাকতে হবে। কারণ এর আগে কিছুদিন আগে আমি এই জায়গাটাতে এসে পার্কিং করেছিলাম, এবং আমাকে প্রায় 2.5-3 ঘন্টা এখানে ওয়েট করতে হয়েছিল। তো সেই জিনিসটা আজকে আমি করতে চাই না। তো 180 টাকা মানে পেলাম। 200 টাকা হলে ভালো হতো, কোম্পানিকে 20 টাকা দিয়ে দিতাম, আমার 30 টাকা নেট থাকতো। তো এখানে আমার 30 টাকা কিলোমিটার থাকবে না এই জায়গাটাতে। এই জায়গাটাতে 2 টাকা করে যদি কোম্পানিকে দিয়ে দিই, ধরে নাও আমার 28 টাকা কিলোমিটার থাকবে, ঠিক আছে। তো 28 টাকাতেই নিয়ে চলে যাচ্ছে, এই কারণে চলে যাচ্ছি কারণ ওই পার দিয়ে আর ট্রিপ পাওয়ার কোনো আশা নেই, এই পার দিয়ে ট্রিপ পাওয়ার কোনো আশা নেই। তো চলো এখন হচ্ছে বেহালা এয়ারপোর্টের দিকে যাই, তারপর নেক্সট স্টেপে কথা বলছি। এখন হচ্ছে আমি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না, মানে কি বলবো ভাই, কম পয়সায় সার্ভিসে দেবো আসলে এমন ছেঁচড়া আমি দেখিনি। মানে আমি কখনো কোনোদিনও কাউকে রেকর্ড করি না, ঠিক আছে। আর আমার ক্যামেরাটা এরকম লাগানো ছিল, তো ক্যামেরাটা যেমন তোমরা দেখছো আমাকে এরকম লাগানো আছে, মানে ভেতরটা রেকর্ড হয়। তার উপরে আমার হচ্ছে এই যে রুমালটা পুরো এরমভাবে ক্যামেরাতে গার্ড করা ছিল, যেমন তোমরা একটু দেখলে, ঠিক আছে। এরমভাবে গার্ড করা ছিল, কারণ হচ্ছে প্রচণ্ড বাইরে রোদ, ক্যামেরা গরম হচ্ছে বলে আমি এরমভাবে রেখেছি। ক্যামেরা রুমালটা জার্কিংয়ে পড়ে গেছে, ক্যামেরা দেখতে পেয়েছে প্যাসেঞ্জার, দেখে বলছে আরে তুমি আমাদের সব কিছু রেকর্ড করলে, তুমি আমাদের ভাইরাল করে দেবে, ভাইরাল করে নিজে পপুলার হবে। আমি ভাই তোকে ভাইরাল করে কি আমি পপুলার হয়, ডাইরেক্ট বলেছি এরমভাবে যে আপনাকে ভাইরাল করে আমি কি পপুলার হবো, আমি অলরেডি পপুলার ভাই, আপনাকে ভাইরাল করে আমার পপুলার হওয়ার কোনো শখ নেই। তখন বলছে আজকাল सभी लोग शॉर्ट टर्म में ये सब करता है, ये अर्निंग होता है, वो अर्निंग होता है। हाँ होता है तो होता है भाई, तुझे वायरल करके कौन अर्निंग कर रहे हैं भाई। बेकार का एक पैसेंजर साला, पैसा औकात भी नहीं है भाई गाड़ी में बैठने का। 6 किलोमीटर का 180 रुपया भाड़ा नहीं होता है, गारंटी के साथ कह सकते हैं 230 पीस दिखाया होगा उसने मैनुअली, मतलब उसे कम कर दिया। जो भी फेयर दिखाया था कस्टमर को, पैसेंजर ने उसे ना क्या किया, कम कर दिया। मतलब पैसेंजर को 230 दिखाया था, गारंटी के साथ कह सकते 230 दिखाया था, पैसेंजर उसे कम करके 180 कर दिया। जितना कम कर सकते कम किया, तभी मैं लेके आया। उसके बाद भाई कैमरा दिख गया तो भाई रिकॉर्ड नहीं कर रहे हो तो आप रिकॉर्ड कर लिया, मैंने की बोलबो।
মানে বলতে চাইছি যে তুমি রেকর্ড করে নিয়েছো আমার ভিডিও, রেকর্ড করোনি তো রেকর্ড করে তুমি যদি ভাইরাল করে দিয়েছো, তোমার ফোন নাম্বার আছে, তোমার উপরে পুলিশ কেস করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, ভুলভাল বকছে বালছা। বালের প্যাসেঞ্জারকে নামিয়ে এবার 1 স্টার রেটিং দিয়েছি। কারণ হচ্ছে এরকম ছাড়ের প্যাসেঞ্জারের ভাই আমার দরকার নেই। 1 স্টার রেটিং দিয়ে দিয়েছি, সালা 6 কিলোমিটার আসবে 180 টাকা ভাড়া দিয়েছি, মালটাকে ছাড়লে হবে? তো 1 স্টার রেটিং দিয়ে নামিয়ে দিয়েছি কনফ্লিক্ট প্যাসেঞ্জার দিয়ে। এখন না হচ্ছে আমি তো এখানে চলে এসেছি, কিন্তু একটা ছাওয়া জায়গা পাচ্ছি না। এই যে সালা এরিয়াটা নাকি ছাওয়া জায়গা অ্যাভেলেবেল নেই। ছাওয়া জায়গা না থাকার জন্য ভাই গাড়ি নিয়ে আমাকে এগিয়ে যেতেই হচ্ছে। আর ইন ড্রাইভের মধ্যে ভাই একটাও ভাড়া নেই, জিরো ভাড়া। মানে আমি কীভাবে যে বাড়িতে টাকা বাড়াবো আমি নিজেও জানি না। তো এই যে ক্লাবটা আছে, ক্লাবের সামনে এর আগেও আমি রেখেছিলাম, আজকেও রাখবো, এই ক্লাবের সামনে একটু দাঁড়াই। আমি হচ্ছে এখন একটা ট্রিপ পেয়ে গেছি। আমি আজ পণ্যশ্রীর সামনে এখন নিয়ে যাবো মেনকা সিনেমা হল। মেনকা সিনেমা হলটা বুঝতে পেরেছি কোন জায়গাটায়? মেনকা সিনেমা হল যাবো। আর এখন হচ্ছে আমি জাস্ট 10 মিনিটও বসেছি, 10 মিনিটে বসতে না বসতে সলিড ভাড়া দিচ্ছি। এই যে এখন যে ভাড়াটা পেয়েছি না, এই যে প্যাসেঞ্জারটা যিনি আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্যাসেঞ্জারটা মানে ওনাকে যা ভাড়া দেখিয়েছে সেই ভাড়াতেই বুক করেছে। মানে ওনাকে যে মানে কি বলে এটাকে, কোম্পানি একটা অটোমেটিক টাকা রিকমেন্ডেড করে না, রিকমেন্ডেড প্রাইস যেটা, ঠিক আছে, সেই পয়সাতে গাড়ি বুক করেছে। কারণ হচ্ছে ইনি 7 কিলোমিটার যাবে, 250 টাকা দিয়েছে, 244 টাকা। তা তোমরাই বলো 7 কিলোমিটার ভাড়া কত, হিসাব থেকে 210 টাকা। তো এখানে 245 টাকা, মানে হচ্ছে অলমোস্ট 40 টাকা বেশি। তাহলে আগের ট্রিপটাতে 180 টাকা 40 টাকা যদি অ্যাড করা যায় 220 টাকা হতো। উনি মানে 40-50 টাকা কমিয়ে দিয়েছিল। এত ছেঁচড়া মহিলা আবার গাড়িতে উঠে বলে ওকে নাকি আমি রেকর্ড করছি। বাল চোদা বাড়া, বালের মতন দেখতে তোদেরকে রেকর্ড করে কি করবো রে বোকা চোদা বাড়া। ওকে রেকর্ড করে নাকি, ওকে ভাইরাল করে নাকি আমি বড় হবো, আমি নাকি ফেমাস হবো ওকে ভাইরাল করে। খান কি ছেলে বাড়া, চুদির বেটার মতন দেখতে বাড়া, বালের মতন মুখ, ওকে নাকি ভাইরাল করে বাড়া আমি নাকি ফেমাস হবো। ওর থেকে ভাই আমাকে দেখতে সুন্দর, ঠিক আছে, ওরা সেজে গুজেও সুন্দরই হয় না। তো যাই হোক, আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো মেনকা সিনেমা হল। ভাড়া হচ্ছে 7 কিলোমিটারে 245 টাকা। প্যাসেঞ্জার অত্যন্ত ভালো, কারণ উনি রিকমেন্ডেড প্রাইসে গাড়ি বুক করেছে। আর আগের প্যাসেঞ্জারটার জন্য না আমার একটু মাথা গরম হয়ে রয়েছে, কারণ প্যাসেঞ্জারটা মানে ছেঁচড়া চোদা ছিল একটা, কি ওর বেলায় ছেঁচড়া চোদা। যে বোকা চোদাগুলো গাড়ি বুক করে, আবার ছেলে মেয়েদেরকে বড় বড় স্কুলে পড়ায়, বড় মানে বুঝতে পারছো, ছেলেকে বড় স্কুলে পড়ায়, অথচ সালা মন একদম না, সে মানে কি বলবো, রাস্তার ভিখারিদের থেকেও ছোট, রাস্তার ভিখারিদের মন এর থেকে বড় হয়। তো ভিখারি চোদাকে একটা ছাড়লাম 180 টাকায়, লস হয়েছে আলটিমেটলি। বোকা চোদা আমার বলে ওকে নাকি রেকর্ড করে আমি ভাইরাল হয়ে যাবো। বাল চোদা বাড়া, বেরো দেখিনি ওরা এখান থেকে, তোরা গাড়িতে উঠিস কেন বোকা চোদা। তো যাই হোক, এখন হচ্ছে আমি হচ্ছে বেরিয়ে গেছি, প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। আর এই ট্রিপটা না আমি মানে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমি এখান থেকে ট্রিপ পাবো। ঠিকই শুনছো তোমরা, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এখান থেকে ট্রিপ পাবো। কিন্তু ভাই খুব তাড়াতাড়ি কাজটা পেয়ে গেছি, কাজটা পেয়ে ভালো লাগলো। একটা সুন্দর ট্রিপ পেয়েছি, 4 কিলোমিটারের ভাড়া 180 টাকা। হ্যাঁ, কাস্টমার নিজে দিয়ে রেখেছে 4 কিলোমিটারের ভাড়া 180 টাকা। তো ভাই এর থেকে আর ভালো কিছু হয় না লাইফে, ঠিক আছে। কারণ হচ্ছে 4 কিলোমিটার ভাড়া 180 টাকা মানে বুঝতে পারছো রিকমেন্ডেড প্রাইস দিচ্ছে। এবার তোমরা নিজেরাই বলো 4 কিলোমিটারে 180 টাকা দিচ্ছে, আর ওই মহিলা আমাকে ছেঁচড়াটা যে 6 কিলোমিটারে আমাকে 180 টাকা দিচ্ছে। তার মানে সে কত লেভেলের ছেঁচড়া ছিল। খালি আমার টাকার দরকার ছিল, কারণ আগের দিন আমি মাত্র 700 টাকা নিয়ে বাড়ি গেছি, যেখানে পুরো দিন কাজ করেছি, 11 ঘন্টা কাজ করে 700 টাকা নিয়ে বাড়ি গেছি। ভালো করে শোনো, ঠিক আছে। আমার আগের দিন যেহেতু তেল ছিল না, যার কারণে একটু তেলটা বেশি করতে হয়েছে। তবে এখন হচ্ছে আমি মাকে অলরেডি 800 টাকা পাঠিয়ে দিয়েছি। তার মানে তোমরা বুঝে না, এখন আমার নেট ইনকাম 800 টাকা হয়ে গেছে অলরেডি। আর এখন হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গঙ্গাপুরী। গঙ্গাপুরীটা হচ্ছে আমাদের কুদগার দিয়ে ঢুকতে হবে, কারণ করুণাময় দিয়ে রাস্তা বন্ধ আছে। আমাকে কুদগার দিয়ে ঢুকে প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে। 180 টাকা ভাড়া দিয়েছে, তাও কিনা 4 কিলোমিটারে। তো বুঝতে পারছো কত ভালো প্যাসেঞ্জার পেয়েছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট স্টেপে কথা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে যেখান থেকে পিক আপ করেছিলাম প্যাসেঞ্জারকে, সেখানে। হ্যাঁ, সেখানে কি করে এলাম সেটার ব্যাপারে তোমাদের একটু পরে বলছি, কারণ ক্যামেরাতে খুব বেশি চার্জ নেই। আবার আমি একটু আগে যেই মহিলাটাকে আর কি এতে ছেড়েছিলাম, কোথায় বলে আমাদের মেনকা সিনেমা হলে যেই মহিলাটাকে ছেড়েছিলাম, আবার ওনাকে পেয়ে গেছি আমি। যতটা দূর মনে হচ্ছে উনি সেম প্যাসেঞ্জার পেয়ে গেছি। তাই ভাবলাম যে প্যাসেঞ্জারটিকে আগে নিয়ে যাই, আর ক্যামেরাতে যদি চার্জ নেই তার জন্য একটু পরে কথা বলছি। আমি হচ্ছে তোমাদেরকে বলছিলাম যেমন যে যেই কাউকে নিয়ে আমি হচ্ছে গেছিলাম আমাদের পশ্চিম পুটিয়ারি, মানে গঙ্গাপুরী স্কুলের কাছে যাবো বলছিলাম। তো ওনাকে নিয়ে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে ওনাকে হচ্ছে ওখানে নামালাম, এবং উনি আমায় বলছে বাবা আমার হচ্ছে, আমিও বয়স্ক, আমার মা, ওনার মা অনেক বয়স্ক হয়, 100 প্লাস, মানে 101-2 বছর হবে ওনার বয়স মনে হয়। বলছে বাবা তুমি হচ্ছে একটু ওয়েট করো, তোমাকে আমি সেম ভাড়া দিয়ে দেবো, তুমি আমার সাথে আমার চলো, আমার একটু মাকে ধরে দাও।
আর আমার এখানে 10 মিনিটের কাজ আছে, মা খালি ব্যাংকে একটা সিগনেচার করবে, টাকা তুলবো আর চলে যাবো। আমি দেখলাম যে ভালো ট্রিপ পেয়েছি, হাতছাড়া করলে হবে না, তো আমি নিয়ে নিলাম যে চলো একটা ভালো ভাড়া এসে গেছে, কেন হাতছাড়া করতে যাবো। তো আমি এইভাবে ওনাকে পিক আপ করলাম, পিক আপ করার পরে ওনাকে নিয়ে ফের রিটার্ন চলে এলাম টালিগঞ্জের দিকে। এবারে টালিগঞ্জে রিটার্নটা চলে এলাম, তারপরে ওনার থেকে আমি কত ভাড়া পেলাম টালিগঞ্জে রিটার্ন আসার পরে, ওনার থেকে ভাড়া পেলাম 360 টাকা। গেছি 4 কিলোমিটার, এসি 4 কিলোমিটার, মানে যাওয়ার সময় 180, আসার সময় 180, তো 360 টাকা সলিড ইনকাম হয়ে গেল। এবং তার আগে ওনাকে পিক আপ করার আগে যেই মহিলাকে আমি আমাদের এতে ছেড়েছিলাম, কি বলে ম্যানোভা সিনেমা হলের কাছে ছেড়েছিলাম, তো এবার হচ্ছে ওনার পালা। এবারে উনি দেখি গাড়ি বুক করেছে ফের, আর বুকিংটা আমার কাছে এসছে সঙ্গে সঙ্গে। আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, যে অ্যামাউন্ট এসেছিলো 123 টাকায় 2 কিলোমিটার যাবে। ভালো ভাড়া, 123 টাকা 2 কিলোমিটার সলিড ভাড়া দেয় কিন্তু ইন ড্রাইভ। অ্যাকচুয়ালি মানুষই যদি কমিয়ে দেয় সেই ক্ষেত্রে এটা মানুষের দোষ। তো ওখান থেকে 123 টাকায় আমি ওই প্যাসেঞ্জারটাকে পিক আপ করলাম, পিক আপ করে নিয়ে গেলাম নবীনা সিনেমা হল। এবার নবীনা সিনেমা হলে নিয়ে যাওয়ার পরে ওখানে পার্কিংয়ের একটা জায়গা আছে, সেটা অনেকেই জানেন, আমি জানি। একটা মুসলিম পাড়ার ভেতর দিয়ে একটা পার্কিং আছে, এটা বাঙুর হসপিটালের পাশের গলিতে ঢোকা যায়, যেখানে হচ্ছে সিমেট্রি আছে ওই গলিটা না, তার আগের গলিটাতে ঢোকা যায়। তো আমি হচ্ছে ওখানে ঢুকে গেলাম, ঢুকে যেতে না যেতে সঙ্গে সঙ্গে একটা ভাড়া দেখতে পেলাম, যাকে নিয়ে আমি এলাম হচ্ছে এসএনড্রয়েড রোড। হ্যাঁ, এসএনড্রয়েড রোড। আর ক্যামেরাতে চার্জ ছিল না, আর এক্সট্রা যে ব্যাটারিগুলো আছে না, সেটা আমি বাড়িতে ফেলে এসেছি, মানে ব্যাটারিগুলো প্যাকেটে বেঁধেছি, বেঁধে আমি এক্সট্রা ব্যাটারি সবসময় ক্যারি করি, সেই ব্যাটারিগুলোকে না আমি ফেলে এসেছি আমার বাড়িতে, যার কারণে আমার হচ্ছে প্রবলেম হয়ে গেছে। তো আমি জানি না, মানে কি বলবো তোমাদেরকে, ব্যাটারিই নেই আমার কাছে, অথচ আমি রেকর্ড করতে পারছিলাম না। তারপরে এতক্ষণ প্রায় 40 মিনিটের মতন এখানে বসেছিলাম এসএনড্রয়েড রোডে এসে, তখন ক্যামেরার মধ্যেই ব্যাটারি লাগানো অবস্থায় চার্জ দিলাম, মানে ক্যামেরার মধ্যে খুব একটা চার্জ দিই না, আজকে দিলাম, অনেকদিন পরেই আজকে এরকমভাবে চার্জ দিলাম। তো ক্যামেরার মধ্যে চার্জ দিয়ে দেখলাম প্রচুর ফাস্ট চার্জ হয়, সামান্য 15-20 মিনিট চার্জ দিচ্ছি, তাতেই নাকি 78% চার্জ হয়ে গেছে, বুঝতে পারছো, ক্যামেরার চার্জ প্রচণ্ড ফাস্ট। তো যাই হোক, আমি বাঙুর হসপিটাল থেকে একটা ফ্লিপ পেলাম 135 টাকায়, 3 কিলোমিটার রাস্তা যাবে। 3 কিলোমিটার রাস্তায় 135 টাকা, বলতে গেলে 3-3.5 কিলোমিটার ছিল 135 টাকা, 4 কিলোমিটারই ধরলাম, 135 টাকায় 4 কিলোমিটার নিয়ে এলাম। যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। নিয়ে এসে এসএনড্রয়েড রোডে আমি অপেক্ষা করছিলাম, এবং এসএনড্রয়েড রোড থেকে প্রায় 40 মিনিট বসার পরে ক্যামেরা চার্জ দিয়ে আমি হচ্ছে এখন চলে এসেছি এতে, তোমার বেহালা পুলিশ স্টেশনের কাছাকাছি বলতে পারো। কারণ হচ্ছে এখান থেকে আমি এখন আছি এক্স্যাক্ট পাথরপাড়া বাস স্ট্যান্ডে আছি, আর সামনে একটা ট্রিপ আছে, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো রামকৃষ্ণনগর, যেটা হচ্ছে আমাদের বাড়ির দিকে। এবার আমি হচ্ছে ওইদিকে যাই না, ওইদিকে যাচ্ছি কিসের জন্য, নবপল্লী যাচ্ছি, নবপল্লী রামকৃষ্ণনগর, বিকজ 6 কিলোমিটার ট্রিপ আছে, 318, 180 টাকা হয়, উনি 214 টাকা দিয়ে গেছে। ভাবলাম যে বসার থেকে ভালো এই ট্রিপটা নিয়ে আমি বেরিয়ে যাই। তো এই ট্রিপটা নিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমি এখন ঢুকবো হচ্ছে বালানন্দ হসপিটালের কাছে। তো এখন আমি যাবো হচ্ছে তোমার এখান থেকে নিয়ে যাবো প্যাসেঞ্জারকে নবপল্লী রামকৃষ্ণনগর। তো ভাড়াটা পেয়ে যেতে আমি খুশি হলাম, কারণ গরমে না ঠেকা যাচ্ছিল না, অতিরিক্ত আমার গরম লাগছে, আজকে টেম্পারেচার অনেক হাই। আর এই আমার সামনে কাকিমা আছে, কাকিমাকেই নিয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, ওনাকে নিয়ে যাই। আপনি বুক করেছেন? আচ্ছা, আর কেউ আসবে? আচ্ছা, দুজন, ঠিক আছে, বসুন। আজকে হচ্ছে আমার কাস্টমার হচ্ছে এই কাকিমা, ঠিক আছে, কাকিমাকে নিয়ে যাবো। তো চলো কাকিমাকে নিয়ে নবপল্লী যাই, তারপর দেখছি। তো বন্ধুরা, আমি হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, এখানে আমি এসে গেছিলাম। এসে যাওয়ার পরে 180 টাকার একটা ভাড়া পেয়েছিলাম, প্যাসেঞ্জারকে যখন নামাচ্ছিলাম তখন একটা 180 টাকার ভাড়া দেখতে পেয়েছিলাম। তো যাবে কোথায়? টালিগঞ্জ মেট্রো, 6 কিলোমিটার রাস্তা, 180 টাকা। তো তোমরা সবাই জানো 6 কিলোমিটার রাস্তা কোনো মতো 180 টাকা হয় না। 6 কিলোমিটার রাস্তা 220 হতে পারে, 240 হতে পারে, কিন্তু এইটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি 210 টাকার উপর হবে 6 কিলোমিটার রাস্তা। তো যার কারণে আমি ওটা কি করেছি, 180 টাকা করেছিল, আমি 200 টাকা চেয়েছি, 215-20ও চাইনি। তো ট্রিপটা আর আমি পেলাম না। ট্রিপটা না পাওয়ার পরে আমি হচ্ছে বসেছিলাম এই জায়গাটাতে, মানে কি বলে খালপাড়ে বসেছিলাম। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অনলি 1 কিলোমিটার, 1 কিলোমিটারে বাড়ি পৌঁছে যাবো। কিন্তু হচ্ছে কি বলবো, এত খারাপ লাগছে, মানে কালকের কথা বাদ দাও, কালকে তো ভাই কি বলবো 11 ঘন্টা কাজ করে ঘন্টা ইনকাম করেছিলাম, 700 টাকার মতন ইনকাম করেছিলাম তেল বাদ দিয়ে। আজকের কিন্তু তা না, আজকের কিন্তু ভালো টাকা ইনকাম করেছি, কারণ এখনো অবধি আমার 1630 টাকা ইনকাম হয়েছে। 1630 টাকার ইনকাম করেছি, তার মধ্যে 600 টাকা বাদ দাও, আছে হচ্ছে 1030 টাকা। হ্যাঁ, 1030 টাকা নিয়েই বাড়ি চলে যাচ্ছে। আজকে টোটাল ইনকাম 1030 টাকা করলাম। আর এখন সময় হচ্ছে বিকেল 4টে বাজে। এবার তোমরা নিজেরা ভাবো, আমি হচ্ছে সকাল 9টায় বেরিয়েছি, বিকেল 4টে, মানে 10, 11, 12,
3, 4 মানে আজকে আমি 7 ঘন্টা কাজ করে 1,000 টাকা ইনকাম করেছি। তাহলে 12 ঘন্টা যদি কাজ করতাম ডিমান্ডেড টাইমে, তাহলে আরও 1,000 টাকা খুব সহজেই ইনকাম করা যেত। কিন্তু আমি এখান থেকে এখন ট্রিপ পাচ্ছি না, যার কারণে চিন্তা ভাবনা করে দেখলাম ট্রিপ যদি না পাই তাহলে রাস্তায় থেকে লাভ কি, তাই না? সেই জন্য চিন্তা করলাম যে চলো বাড়িতে যাই, স্নান টান করি, ফ্রেশ ট্রেশ হই, যদি ইচ্ছা হয় আবার সন্ধ্যেবেলায় কাজে বেরোবো। কারণ এখন সবে মাত্র বিকেল 4টে 5 বাজে। এখানে 15 মিনিট অপেক্ষা করলাম ট্রিপ না দেখতে পেয়ে, উনি তাহলে বাড়ি যায়, সবে বিকেল 4টে বাজে। তো ইনকাম হলেও হতে পারে রাতের দিকে। তো সেই জন্যই বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে মায়ের গালাগালি ছাড়া আর কিছু খাবো না, তারপরেও বাড়ি যাচ্ছি। কারণ আজকে অনেকগুলো লোন আছে, এখানে হয়তো মাকে ধার দেনা করে টাকাটা দিতে হয়েছে। আমার জন্য এসব প্রবলেম শুরু হয়েছে, আমার জন্য হয়নি অ্যাকচুয়ালি, আর্জি করে এই ঘটনাটার জন্যই এসব প্রবলেম শুরু হয়েছে, ইনকামে এত এফেক্ট করেছে। আর এখনও রাস্তায় প্রচুর পরিমাণে মিছিল বেরোচ্ছে। কালকে দুটো মিছিল পেয়েছি, আজকের এখনো অবধি একটা মিছিল পাইনি, কিন্তু হ্যাঁ অলরেডি মিছিল বেরোনো শুরু হয়ে গেছে, নিউজে দেখছিলাম। তাই ভাবলাম চলো বাড়ি যাই। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ইনকামটা তোমাদের বলেই দিচ্ছি কত টাকা ইনকাম করলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।